সুউচ্চ মেঘালয়ের কোল ঘেঁষে নয়নভিরাম নীল জলরাশি লেকটি চোখ ধাঁধানো এক সৌন্দর্যের আধারে পরিণত করেছে। সেই সৌন্দর্যকে অবগাহন করতে প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন বারবার। বিকেলের মিষ্টি রোদে লেকের জলে পাহাড়ের প্রতিচ্ছবি এনে দেয় এক কাব্যিক আবহ। সুন্দরের বিচ্ছুরণ দূর করে দেয় দুর্গম পথের ক্লান্তি। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটিয়ে ভালো লাগার অপার এক অনুভূতি নিয়ে নিরে ফেরেন পর্যটকরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বলছিলাম সুনামগঞ্জের অন্যতম পর্যটন স্পট নীলাদ্রি লেকের কথা। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাট এলাকায় অবস্থিত লেকটি এখন পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। মূলত চুনা পাথরের পরিত্যক্ত খনি থেকে সাম্প্রতিক সময়ে এই লেকের সৃষ্টি। মেঘালয় পাহাড়ের একেবারেই ঢালুতে হওয়ায় সহসা নজর কাড়ে প্রকৃতিপ্রেমীর। এখন দূর দূরান্ত থেকে পর্যটকদের পদচারণায় মুখর থাকে নীলাদ্রি লেক। বর্ষা মৌসুমে নীলাদ্রি লেকে বেড়ে যায় দূর দূরান্ত থেকে পর্যটকদের আনাগোনা। হাউস বোটে টাঙ্গুর হাওরে নীল জলে অবগাহন করে হাজারো পর্যটক রাত্রিযাপন করেন নীলাদ্রি লেকের পাশের হাওরে। নানা বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে নীলাদ্রি লেক। নৌকায় ঘুরে ঘুরে পর্যটকরা দেখেন প্রকৃতির সৌন্দর্য। সুন্দর জায়গা, আমরা মনটাও ভালো লাগে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা। আর ভ্রমণ করা হলে আল্লাহ রাসূলের সুন্নত ভ্রমণ করতে ভালো লাগে। সব জিনিস দেখতে অনেক সময় ভ্রমণ করলে ডিপ্রেশন দূর হয়। আর প্রকৃতির যে সুন্দর যে লীলাভূমি আল্লাহ তাআলা তৈরি করছেন, আসলে আমরা বেশি বেশি ভ্রমণ করা দরকার। আর বেশি বেশি সুনামগঞ্জ অনেক সুন্দর একটা জায়গা, যদি না হয় তাহলে কেউ বুঝতে না যে আসলে সুনামগঞ্জের কিতা আছে। সুনামগঞ্জের প্রকৃতি অনেক সুন্দর। আর সবাই বা ইনশাল্লাহ সুনামগঞ্জ ঘুরাত। জাফলং থেকে এসেছি আমরা, দেখতে খুব ভালো লাগে, পরিবেশ সুন্দর। সুনামগঞ্জ আসলে আওয়ার এলাকা, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গেছি। আজকে শিমুল বাগান গেছি, কালকে আমরা টাঙ্গুয়ার আওয়ার যাইমু। খুব ভালো লাগছে দেখিয়া, সুন্দর লাগে। তো ঘুরতে আসছি, লাস্টবার এসেছিলাম ফ্যামিলির সাথে, এবার আসছি ফ্রেন্ডসদের সাথে। তো বেসিক্যালি যে সকল ট্যুরে পাহাড় বাইতে হয় এই সকল হেভি ট্যুরে আমি বেসিক্যালি যাই না। তো এখানে বোটের মধ্যে জার্নি করতেছি, খাবার দাবারগুলোও খুবই ভালো। দুইবার ভিন্ন ভিন্ন বোটে আসছি, দুইবারই খাবার দাবার ভালো ছিল। বোটের মধ্যে আস্তে আস্তে পাহাড় দেখতেছি আশেপাশে, শুধু পানি আর পানি। সো ওভারঅল এই জায়গাটা আসলে ভালো। টাঙ্গুয়ার হাওর এবং নীলাদ্রি লেক ঘোরার জন্য শিমুল বাগান, বারেকের টিল্লা এগুলা ঘুরছি আমরা। আসলে আজকে বারেকের টিল্লা শিমুল বাগান ঘুরছি, আসলে অনেক ভালো লাগছে। আসলেও আমরা পর্যটক যারা আছি এখানে আসলে অনেক আনন্দ লাগে, অনেক ভালো লাগে। দেখার মতো খুব সুন্দর জায়গা, খোলামেলা পরিবেশ, সব দিকে স্বচ্ছ একটা, এই যে নীলাদ্রির যে পানিটা অনেক স্বচ্ছ, দেখতে অনেক ভালো লাগে। পর্যটন স্পট হিসেবে সুখ্যাতি পেলেও এখনো পর্যটকদের জন্য এখানে নিশ্চিত হয়নি মৌলিক সুযোগ সুবিধা। পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর নীলাদ্রি লেক আপনার এটিও অপার সৌন্দর্য রয়েছে এখানে। নীলাদ্রি লেকে ওই যে ট্যুরিস্টদের একটি গমনাগমন রয়েছে, সেখানে আমাদেরকে আসলে ট্যুরিস্টদের ফেসিলিটির জন্য তাদের অনেক কিছু তৈরি করে দেওয়া উচিত। যেমন মানব বর্জ্য ব্যবস্থাপনা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা, এগুলো আমাদের করে দেওয়া উচিত। অন্যথায় কিন্তু ট্যুরিস্টরাও কিন্তু নিরুৎসাহিত হবে, স্বাস্থ্যের পরিবেশের ক্ষতি যেমন হবে, ট্যুরিস্টদের স্বাস্থ্যের ক্ষতিও হবে। তো এই জন্য আমাদের সকলেই মিলে সম্মিলিতভাবে আমরা বন পরিবেশ মন্ত্রণালয় এবং ট্যুরিজম মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সকলে সম্মিলিতভাবে একটি পরিকল্পনা নিয়ে এই ট্যুরিজমকে আমরা ফ্লারিশ করতে হবে, অন্যথায় কিন্তু ট্যুরিস্টরা নিরুৎসাহিত হবে। নীলাদ্রি লেকে ঘুরে আসা পর্যটকদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা পর্যটকদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।